রায়হানের বাবা প্রথমে গার্মেন্টসে চাকরি করতো, এখন অটো রিক্সা চালায়। আমি গার্মেন্টসে চাকরি করি। এইভাবে রায়হানের পড়াশোনার খরচ চালাই। রায়হানের যে জায়গায় লাগে 5,000 টাকা, সেই জায়গায় আমরা দিই 1,000, 1,500 টাকা। স্বপ্ন ছিল যেহেতু আমি এত দূর আগাইতে পারি নাই পড়াশোনা করে, আমার ছেলে অনেক শিক্ষিত হবে, অনার্স কমপ্লিট করবে, মাস্টার্স করবে, আমি বিসিএস করাবো তারে যে কোনো উপায়ে, যেভাবে আমি কষ্ট করে পারি। কিন্তু দুর্ভাগ্যবশত কেন হইল না। আজকে আমার রায়হান, আমি শুধু দেখছি আমার ছেলে একমাত্র ঘর আর মসজিদ ছাড়া কোথাও যাইতো না, কোনো মানুষের সাথে আড্ডায় যেত না। আর হঠাৎ করে আমার ছেলের কি হয়েছে, এত বড় অপরাধ কেন আমার ছেলের এত বড় অপরাধী করা হয়েছে? যদি আমার ছেলে সত্যি এত বড় অপরাধ করেই থাকে তাহলে আমি ন্যায্য বিচার চাই, আর যদি নাই করে থাকে তাহলে আমার ছেলেরে কেন 3 নাম্বার আসামি করা হলো? এদিকে আমি চাই যাতে আমার ছেলে মুক্তি পায় বা আমার ছেলে ফিরে আসে, আমার স্বপ্ন, আমার আশা সঠিক থাকে। তো রায়হানই আমাদের ভরসা, সে আমাদের পরিবারের বড় ছেলে, আমাদের পাশে দাঁড়াবে, আমাদেরকে দেখবে। এটাই আমার বাবা কত বড় ইতিহাস, এটা বলতে গেলে অনেক সময় লাগবে। রায়হানের বাবা প্রথমে গার্মেন্টসে চাকরি করতো, এখন অটো রিক্সা চালায়। আমি গার্মেন্টসে চাকরি করি। এইভাবে রায়হানের পড়াশোনার খরচ চালাই। রায়হানের যে জায়গায় লাগে 5,000 টাকা, সেই জায়গায় আমরা দিই 1,000, 1,500 টাকা। যেই রাস্তা রায়হানের 10 টাকা গাড়ি ভাড়া লাগে, সেই জায়গায় আমরা রায়হানে কোনো গাড়ি ভাড়া দিই না, পায়ে হাইটে ক্লাস করে। আমার ছেলেও অনেক কষ্ট করে, কিন্তু যে হত্যাকাণ্ডের সাথে জড়িত আমার ছেলে কতটুকু অপরাধ করছে আমি জানি না। আমার ছেলে কিন্তু আমার ছেলে এরকম না, এত কষ্টের পরে এত বড় একটা কাজ করবে। আমার ছেলে কোনো সময় এরকম ছিল না। আমার ছেলে নিয়ে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই গর্ব করতো, সবাই অহংকার করতো যে না, অমুকের ছেলেটা একটা ভালো মানুষ হয়েছে। হল থেকে বাইরে প্রক্টর অফিসের সামনে দিয়া যাইতেছিলাম, তখন দেখি যে মানুষের জটলা দেখার পরে আমি গেছি, যাই দেখি যে শামীম মোল্লারে অন্যান্য লোকেরা ধরছে। তো শামীম মোল্লা আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যারা করছে এদের উপর প্রচুর টর্চার করছে। তো সেই ক্ষোভের থেকে আমি এখানে দাঁড়ানো দেখতেছিলাম। এই দেখার একটা মাত্র ছবির উপর ভিত্তি করে আমার এই মামলায় ফাঁসানো হয়েছে। আমার ছেলে যদি তদন্তের ভিত্তিতে, সুষ্ঠু তদন্তের ভিত্তিতে যদি সে দোষী হয়, তার শাস্তি হোক, এটা আমিও চাই। কিন্তু যদি সে নিরপরাধ হয় তাহলে আল্লাহ তার মুক্তি দান করে। আমার আর কিছু বলার বিসির বাসায় একটা বড় ধরনের হামলা হয়, সেখানে আমার ছেলেকে অনেক টর্চার করে, অনেক অত্যাচার করে এই শামীম মোল্লা। আর আমার ছেলে এই বয়ে অনেক পালায় বেড়াইতো, বাড়িতে চলে গিয়ে অনেক আতঙ্কের উপরে থাকতো। এই শামীম বাড়িতে জয়দেবপুর যাওয়ার পরে জয়দেবপুর থানায় সে অ্যারেস্ট হয়েছিল গত 29 তারিখে, গত মাসের 29 তারিখে। পরবর্তীতে আমি বলছিলাম যে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার দরকার নাই। পরবর্তীতে সে বিশ্ববিদ্যালয়ে আসে, এমনি ভালোই চলতেছিল, কিন্তু হঠাৎ করে এই বুধবারের যে ঘটনা, এই ঘটনা ঘটছে। এই ঘটনায় আমার ছেলে কোনোভাবেই ইনভলভ না এবং জড়িত না। তারে আমি কসম দিয়ে জিজ্ঞাসা করছি, সে বলে বাবা না, আমি এই ঘটনায় জড়িত না। কিন্তু তারপরেও আমাকে আসামি করা হচ্ছে। যে পরিবারটাকে সে সামলাবে, তার স্বপ্নের কি হবে, আমাদের কি হবে? আমার মা বাবাকে আমি সামলাতে পারছি না 2-3 দিন ধরে। আমার মা বাবা কায়দাকে 2-3 দিন ধরে কিছু খাইতেছে না। আমার কি হবে? আমার মা বাবার কি হবে? আমার ভাই তো, আমার ভাই আগে পরে কোনো ক্রাইমে যুক্ত ছিল না, আপনারা দেখতে পারেন। তো আমাদের সবার জীবন শেষ হয়ে যাইতেছে। আমরা এত বড় পাপ তো আমার ভাই করে নাই। শামীম মোল্লাকে মারলে তো প্রচুর মানুষ মারছে, তাদের তো কোনো কিছু হচ্ছে না। আমার ভাই শুধু ওইখানে দেখা গেছে দিয়ে কি আমার ভাই, তারা আসলে সবাই ঘুরে বেড়াচ্ছে, আমার তাদের কিছু হয় না। আমার ভাইয়ের কেন হবে? তুমি কেন? আমার মা বাবার সামলাবো আমি কেমনে জানি? সবাই আমার রায়হানকে নিয়ে অহংকার করছে। আমার ছেলে খুব ভদ্র, আমার মা বাপরে, আমার ভাইদের আমি কেমনে সামলাই? আমার মা বাবা বৃদ্ধ হইতেছে, আমার তো এত কিছু তার সম্ভব না। আমার ভাই তো এত বড় কোনো পাপ করে না, আমার বাইরে ছেড়ে দাও। আমার মা বাবা কেমনে চলবো?